ও যুবক ভাই, কোন দিকে দৌড়াও? একটু হুশ করো, চিন্তা করো। কাগজ কাট কর गुड़ी बना कर उड़ता है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा मौला के हाथ में। আর যখন রাখাল ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ওড়ে, যখন বেলা ফুরাইয়া যাবে, যখন সন্ধ্যা হইয়া যাবে, তখন তুমি আস্তে আস্তে আমার হাতের মধ্যে চলে আসবে। এই জন্য আমাদের রশি কার হাতে? আমাদের হায়াতের রশি কার হাতে? আহারে, আজকে আমরা চিন্তা করি না, ভাবি না দুনিয়ার মধ্যে মাওলা আমাদেরকে কত শান্তিতে রাখলো। আমরা একটু তাকাইলে দেখি কত মানুষ কত অসুস্থ হইয়া যায়, কত মানুষের এখন বর্তমানে কত বড় রোগ হয়, ঠিক কিনা? আহারে, কত মানুষের ডায়াবেটিস, আহারে কত মানুষের কিডনিতে সমস্যা, ক্যান্সার রোগ, ঠিক কিনা? তারপরে আমাদের হুঁশ ফিরে না, তারপর দুনিয়ার লোভ লালসায় আমাদের ভিতরে এমন বদ্ধমূল হয়ে আছে, তারপর দুনিয়ার এমন আশেক হইয়া গেলাম, তারপরও আমরা মাওলাকে ডাকতে পারি না। আজকে অধিকাংশ যুবক ভাইয়েরা জীবনকে বিসর্জন দিতেছে অন্যায়ভাবে। আজকে বিভিন্নভাবে জীবনকে নষ্ট করে দিচ্ছে। তারা বিভিন্ন জুয়ার নেশায়, মদের আড্ডায় জীবনকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? আহারে, জীবনটা কত দামি, এই জীবনটার কত দাম, এই জীবনটার কত মূল্য, অথচ ওই যুবক ভাই বোঝে না, বোঝে না। এই সময়টাকে বিভিন্নভাবে গুনার কাজে সময় শেষ করে দিতেছে, ঠিক কিনা? এই জন্য প্রতিজ্ঞা নিতে হবে, এই জীবন আমাকে আমার মাওলাই দিছে, এই যৌবনের মালিক আমার মাওলা, জীবনের মালিক আমার মাওলায়। আহারে, জীবনকে কত সময় কত দলের পিছনে আমি ঘুরলাম, যেই দলের মধ্যে ইসলাম নাই, যে দলের নেতার মধ্যে ইসলাম নাই, যে দলের আদর্শের মধ্যেও ইসলাম নাই। ও যুবক ভাই, যে রাজনীতির সাথে আমার রসুলের সাথে মিলে না, রসুলের রাজনীতির সাথে মিলে না, যে নেতার সাথে আমার রসুলের সাথে মিলে না, সাহাবা ইকরামের সাথে মিলে না, যে দলের আদর্শের সাথে রসুলের আদর্শের সাথে মিলে না, ও যুবক ভাই, ওই দলের পিছনে যদি আমি ঘুরি, ওই দল আমাকে দুনিয়া তো নাজাত দিতে পারবে না, ওই দল আমাকে পরকালেও মুক্তি দিতে পারবে না, ঠিক কিনা? আমার রসুল যে দিন নিয়ে এসেছেন, আমার রসুল যে দিন নিয়ে এসেছেন, ওই দিনের পিছনেই আমাকে ঘুরতে হবে, ঠিক কিনা? যদি আমার জীবনকে, আমার যৌবনকে আমি ইসলামের পক্ষে ওয়াকফ করে দিতে পারি, আমি ইসলামের জন্য মওত পর্যন্ত কাজ করব, তাহলে আমার দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন কে? বলেন, সফলতা দিবেন কে? আমার আল্লাহ জমিন কার? বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? আরে, আমি আমার নিজের দিকে তাকাই, আমাকেও তো আমার মাওলাই বানাইছে, ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন কিছুর পরিচয় পাওয়ার কারণ ওই জিনিসের দিকে দৌড়াই, ঠিক কিনা? কিন্তু একবার কোনো ব্যক্তি যদি আমার মালিকের পরিচয় তার মধ্যে চলে আসে, যে আমার মাওলাই আমাকে কি সুন্দর করিয়া বানাইলো, আল্লাহু আকবার, আমার মাওলা আমাকে কি সুন্দর করে সাজাইল, আমার মাওলা আমাকে কি সুন্দর জ্ঞান দান করলো, আমার মাওলা আমাকে কি সুন্দর হাত দান করলো, পা দান করলো, আহারে জবান দান করলো, জবান দ্বারা আমি কথা বলি, অথচ আমার পাশে এক ভাই, সে কথা বলতে পারে না, সে বোবা, ঠিক কিনা? আমার চক্ষু আছে, আরেকবার চক্ষু নাই, আমার কান আছে, আরেকবার কান আছে, কিন্তু কথা শোনে না, আহারে আমার পাও আছে, আরেকবার পাও নাই। এইভাবে চিন্তা করো আর মনকে বুঝাও, ওরে মন, দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন আছি, আবার এক সময় চলে যাব, কিন্তু কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? যে মাওলাই আমাকে পাঠাইলো, সে মাওলার পরিচয় বুঝি আমি জানতে পারি না। বলেন, পারি না? না পারি? চেষ্টা করতে হবে না? হবে না? চেষ্টা করতে হবে, সেই মাওলার পরিচয় নিতে হবে। সেই মাওলার পরিচয় যদি না নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হই, উপায় আছে নাকি?
উপায় আছে নাকি? ও যুবক ভাই, কোন দিকে দৌড়াও? একটু হুশ করো, চিন্তা করো। তোমার মতো বহু যুবক দুনিয়াতে এসেছিল, আবার তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক ভাই, আমি তুমি এক সময় দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ওই আমরা আর ওই সমস্ত নেতার পিছনে, নেত্রীর পিছনে দৌড়াইতে চাই না, যাদের পিছনে দৌড়াইলে আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, যাদের পিছনে দৌড়াইলে আমার আখেরাতও বরবাদ হয়ে যাবে। আমি দৌড়াইতে চাই আমার মাওলার বিধান, আমার মাওলার আদর্শ, আমার মাওলার বিধান, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। আজকে যুগ শ্রেষ্ঠ যে সমস্ত ওলামা ইকরামগণ আজকে ইসলামের জন্য কাজ করতেছে, ও যুবক ভাইয়েরা, আমাদের উচিত হবে আমাদের দেশের এই সুন্দর মানুষগুলার পিছনে থাকা, ঠিক কিনা? এই হক্কানি ওলামা ইকরামের পিছনে যদি আমরা থাকতে পারি, আশা করা যায় দুনিয়া তো আমরা শান্তি পাবো, আখেরাতও শান্তি পাবো, ঠিক কিনা? এই জন্য সেই মাওলা পাকের পরিচয় নিতে হবে। যদি আমাদের মধ্যে মাওলা পাকের পরিচয় চলে আসে, তাহলে আমরা পাগল হব কার জন্য? বলেন কার জন্য? আহারে, আমার ভিতরে মাওলা পাকের পরিচয় না থাকার কারণে আমি নানান দিক বেদিক হয়ে ছুটাছুটি করি, কিন্তু আমার কলবের মধ্যে যদি মাওলার পরিচয় চলে আসে, তাহলে আশা করা যায় আমি সব সময় মাওলার দিকে দৌড়াইব, ঠিক কিনা? এজন্য মাওলার পরিচয় কিভাবে পাওয়া যায়? আমার মাওলার পরিচয় পাওয়া যায় এইভাবে, তাফাক্কুর ফি খলকিল্লাহি তাফাক্কুরু ফিল্লাহ, তাফাক্কুরু ফি খলকিল্লাহ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করলেই আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য সে মাওলা পাকের পরিচয় নিয়ে যদি আমরা চলতে পারি, থাকতে পারি, তাহলে আমার দ্বারা কি কোনো গুনার কাজ হইতে পারে নাকি? বলেন, কোনো গুনার কাজ হইতে পারে নাকি? এই জন্য মনকে বুঝাইতে হবে, ওরে মন, দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন আসি রে মন, এক সময় কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য মৌত তো সত্য, আমরা সবাই জানি, ঠিক কিনা? মৌত সত্য না? মৌত কি হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা কাফের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৌতের কষ্ট হইবেই হইবে, তাতে কোনো সন্দেহ নাই, মৌতের কষ্ট হইবে। এখন বলতে পারেন, হুজুর, কত মানুষকে কবরের মধ্যে মাটি দিলাম, ওই মাটি তো দিয়ে আসলাম, কই একটু তো কবরে কোনো আওয়াজও পাইলাম না, ফেরেশতার বাড়ির আওয়াজও পাইলাম না, কোনো আগুনের শব্দ পাইলাম না, হুজুর কিভাবে আযাব হয়? হুজুর, কত মানুষের মৌত হইয়া গেল, কিন্তু হুজুর মৌত তো হইল, কিন্তু হুজুর কই? আরে নাফরমান যেভাবে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আহারে একজন নামাজি লোক বিদায় হয়ে যায়, কই ওরকম কোনো তো আলামত পাইলাম না, ঠিক কিনা? বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? আবার ওদিকে যদি আমরা অবিশ্বাস করি কোরআন, যে মৌতের কষ্টকে যদি অস্বীকার করি, কবরের কষ্টকে যদি অস্বীকার করি, তাহলে ঈমান থাকবে? ওদিকে আবার ঈমানও থাকবে না, তাহলে বিষয়টা কেমন? তাহলে একটা যুক্তি নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মৌতের কষ্ট হইবে, তাতে কোনো সন্দেহ নাই। এই কথা বিশ্বাস রাখতে হবে কি হবে না? এই কথা অবিশ্বাস করলে সে কি মুসলমান থাকবে নাকি? সে কোনোদিনও মুসলমান থাকতে পারে না। এবার একটু চিন্তা করেন, খেয়াল করেন যে দুনিয়ার মধ্যে আমরা ঘুমাই কি ঘুমাই না? বলেন, ঘুম যাই কি যাই না? এখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার বাড়িতে পুলিশ হাজির, আমার বাড়িতে পুলিশ হাজির হয়ে গেল, পুলিশের হাতে বন্দুক, আমি অপরাধী, আমি আসামি, আমাকে ধরার জন্য আসছে। এখন আমি দিক বেদিক হইয়া দৌড়াইতে আসি, কিন্তু যেদিকে যাই কোনো দিক দিয়ে পার পাওয়ার সুযোগ নাই। কিসের মধ্যে দেখি? ঘুমের মধ্যে দেখি। কিসের মধ্যে? স্বপ্নে দেখতেছি আমি আসামি। এখন আমি এক পর্যায়ে ধরা খাইয়া গেলাম, পুলিশ আমার হাতে
আমার ওয়ারেন্টি হয়ে গেল, আমাকে ধরে ফেললো, খপ করে ধরে ফেললো, আমি আসামি। এখন ধরার পরে আমি যত চেঁচামেচি করি, যত চিৎকার করি, আর্তনাদ করি, কেউ শোনে? আমার পাশে আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমি ঘুমাইতেছি। যে মাওলায় আমাকে ঘুমের মধ্যে পুলিশের হ্যান্ডকাপ লাগাইয়া আমার মাওলায় আমাকে কষ্ট দিতে পারে, ওই মাওলায় কেন মৌতের সময় কষ্ট দিতে পারবে না? বলেন পারবে না? না পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা জিনিস খেয়াল করেন, আহারে এখন তো শীতের মৌসুম শেষ হয়ে যাইতে আছে। আমাদের শীত লাগে কি লাগে না? কিন্তু আমরা কি শীত দেখি নাকি? শীত দেখি নাকি? যে মাওলায় না দেখায় আমাদেরকে শীত দিতে পারেন, যে মাওলা না দেখায় আমাদেরকে গরম দিতে পারেন, যে মাওলায় না দেখাইয়া পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা না দেখাইয়া দিতে পারেন, যে মাওলায় এত কিছু না দেখাইয়া দিতে পারেন, আমার ওই মাওলায় কেন মৌতের কষ্ট না দেখাইয়া দিতে পারবে না? আহারে আজকে আমরা গুনার মধ্যে লিপ্ত হইয়া যাই, দুনিয়ার মহাব্বতে পড়িয়া হার হামেশাই গুনার মধ্যে থাকি। কিন্তু নাফরমান গুনাহগারের মৌত যে কত কঠিন, যে মৌতের সময় ঈমান নিয়া কবরে যাওয়া বড় কঠিন হবে। কারণ ওই সময়টা এত কঠিন, আহারে ওই সময়টা এত কঠিন হবে। আপনাদেরকে বিবরণটা একটু শোনাই, কারণ যে ব্যক্তি মৃত্যুবরণ করছে একমাত্র ওই ব্যক্তি জানে মৌতের কি যাতনা। এক আল্লাহ তাআলা বলছেন মৃত্যু যন্ত্রণা হবেই হবে, কষ্ট হবে। কাদের হবে? নাফরমানদের, গুনাহগারদের। কাদের? নাফরমান গুনাহগার। আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার আলো, আমার মাওলার বাতাস, আমার মাওলার এত সম্পদ, আমার মাওলার এত নেয়ামত, যেদিকে তাকাই সেদিকে শুধু আমার মাওলার নেয়ামত। নেয়ামত কি নেয়ামত না? আরে আমার মাওলার এত নেয়ামত ভোগ করার পরে যে আমার মাওলার হুকুম মানবে না, আমার মাওলায়ও কিন্তু তাকে ছাড়বে না। এই জন্য যারা মাওলার হুকুম মানবে না, মাওলার নেয়ামতের শুকর আদায় করবে না। আমার মাওলা এত নেয়ামত দান করলো, তারপর যখন ফজরের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আজান দেয়, আরে আমি এমনই হতবাগা হইলাম, আরে আমি এত নিষ্ঠুর নির্দয় হইলাম, আমি মাওলা ফাঁকের ঘরে হাজির হইতে পারলাম না, আমি জোহরে হাজিরা দিতে পারলাম না, আসরে হাজিরা দিতে পারলাম না, আহারে আমি এশায় হাজিরা দিতে পারলাম না। আমার মাওলায় বলতেছে, ওরে নাফরমান, তোকে এত নেয়ামত দিয়ে আমি লালন পালন করলাম, আমি মাওলার হুকুম যেহেতু তুই মানবি না, আমিও তোকে ছাড়ব না। এই জন্য নাফরমানের চলাফেরা, আহারে যে মদ খায় তার সম্পর্ক মদখোরের সাথে, ঠিক কিনা? আহারে যে ঘুষখোর তার সম্পর্ক ঘুষখোরের সাথে, আহারে যার যে জেনাখোর তার সম্পর্ক জেনাখোরের সাথে। আল্লাহু আকবার। আহারে নাফরমান মৌতের সময় কোনো সাহায্যকারী পাইবে না। ওই নাফরমানের যখন মৌতের যন্ত্রণা শুরু হইয়া যাবে, নাফরমান মালাকুল মউত আজরাইলকে দেখবে, ওই নাফরমান দেখবে হাজার হাজার ফেরেশতা, তারা তাদের হাতে গুরজনিয়া দাঁড়াইয়া আছে। আহারে আর মালাকুল মউত আজরাইলকে দেখবে বিকট তার চেহারা, তার মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে। আহারে না মালাকুল মউতের আজরাইলের শরীরের পশমগুলা দাঁড়াইয়া যাবে, আগুনের ঝিলকি বাহির হবে, তার চক্ষুগুলা হবে নীল দিঘির মতো। এই অবস্থা দেখিয়া, আহারে নাফরমান এই অবস্থা দেখিয়া বেহুশ হইয়া যাবে। ওই যে বলছি ঘুমের মতো স্বপ্নের ঘরে সে হাহুতাশ হইয়া যাবে, পেরেশান হইয়া যাইবে, আহারে তার ছটপটানি শুরু হইয়া যাইবে। তার এমন অবস্থা হবে, একটু দিলকে নরম করতে হবে,
কারণ যেই জায়গাটা নিচু থাকে ওই জায়গায় পানি জমে, ঠিক কিনা? যেই কলব মাওলার ভয়ে কান্দে, মাওলার আযাব ও গজবের ভয়ে যার শরীরটা থর থর কফরিয়া কাঁপিয়া ওঠে, যেই কলবটা একবার ভাঙ্গিয়া ফালায়, ওই কলবের কাছে আমার মাওলাই থাকে, ঠিক কিনা? আহারে নাফরমানের এমন অবস্থা হবে, নাফরমান এখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তার এমন অবস্থা হবে, এমন পিপাসা লাগবে, পিপাসা এমন পিপাসা তার হবে যেন 7 সমুদ্রের পানিও যদি তার মুখে দেওয়া হয় মনে হয় তার পিপাসা যাবে না। ওদিকে শয়তান আহারে প্রসাব নিয়ে পেয়ালাত করিয়া প্রসাব নিয়ে তার পাশে দাঁড়াইয়া যাবে, যেহেতু জীবনে কোনো আলেম ওলামার সোহবতে যায় নাই, যেহেতু সে সব সময় গুনার কাজে ছিল, পাশে পাইবে কিন্তু তার দুষ্কৃতি দোস্তকে দেখবে, তখন দোস্তকে বলবে, দোস্ত এই পানি পান করব কিনা? বলতে আছে, দোস্ত পান করতেও পারো, অসুবিধা কি? এই কথা বলবে যখন, তখন ওই শয়তানের হাতের থেকে ওই তার প্রসাব যখন পান করবে, সে ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। নাফরমানের এই অবস্থা, মৌত হইয়া যাবে। এবার নাফরমানকে নেওয়া হবে যখন কবরে, আমরা সবাই জানি পবিত্র হাদিস শরীফে আছে, কবর হবে কারো জন্য একটা বেহেশতের বাগান, আর অথবা কারো জন্য হবে একটা জাহান্নামের গর্ত। কি হবে? জাহান্নামের গর্ত হবে, ঠিক কিনা? নাফরমান গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবর এমন চাপ মারবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে। এক জালেম শাসক ছিলেন, এমন জালেম শাসক, সে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখতেছে তাকে একটা বাঘে দৌড়াইতে আছে। কে দৌড়াইতে? স্বপ্নে দেখতেছে সে তাকে বাঘে দৌড়াইতে আছে। বাঘে দৌড়াইতে দৌড়াইতে তাকে একটা গাছে উঠাইলো। কোথায় উঠাইলো? যখন সে গাছে উঠলো, সে দেখতেছে বাঘটা নিচের থেকে তার দিকে হা করে তাকাইয়া আছে। কি আছে? বাঘটা তার দিকে হা করে তাকাইয়া আছে। আবার দেখতেছে একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। ওই সাদা ইঁদুরটা আসিয়া গাছটা কিছুক্ষণ কাটে, আবার সে চলে যায়। আবার কালো ইঁদুরটা আসে, আবার ওই কালো ইঁদুরটা কিছু সময় গাছের গোড়াটা কাটে, আবার চলে যায়। সে নিচের দিকে আবার তাকে দেখতেছে পাশে একটা গর্ত, ওই গর্তের মধ্যে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। আবার ওই গর্তের মধ্যে বিভিন্ন সাপ বিচ্ছু গিজ গিজ করতে আছে। এবার সে উপরের দিকে তাকাইয়া দেখতে আছে, উপরে একটা মৌচাক বা মধুর বাসা। ওই মধুর বাসা থেকে মধু নিচের দিকে পড়তে আছে, আর সে জিহুবা দিয়া খাইতে আছে, চেটে জিহুবা দিয়া খাইতে আছে। এইভাবে স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভাঙলো, সে ভয় পাইয়া গেল, হায় আমি কি স্বপ্ন দেখলাম। তার এমপি মন্ত্রী মিনিস্টার যারা ছিল সবাইকে ডাকলো, সবাইকে ডেকে সবাইকে বলল আমি এই স্বপ্ন দেখছি। সবাইকে বলতেছে আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি? কেউ ব্যাখ্যা দিতে পারে না। এক কোনায় এক আল্লাহর ওলি, এক কোনায় এক জাকিরিন শাকিরিন দিনদার লোক বসা আছে। সে বলতেছ বাদশাহ জাহাপানা, আপনি যে বাঘটা দেখেছেন ওই বাঘটা হইল আপনার মৌত। ওই মৌতে আপনাকে দৌড়াইয়া গাছে উঠাইছে। ওই গাছটা হইল আপনার হায়াত, ওই গাছটা হইল আপনার হায়াত। ও বাদশাহ মহারাজ, আপনি যে নিচের দিকে তাকাইলেন একটা সাদা ইঁদুর, ওইটা হলো দিন। আর একটা দিন যায় আপনার জীবন থেকে হায়াত কমতে আছে। আর ওই যে একটা কালো ইঁদুর দেখলেন, ওইটা হলো রাত, কারণ একটা রাত যায় আর আপনার জীবন থেকে হায়াত কমতে আছে। ও বাদশাহ মহারাজ, আর আপনি যে একটা গর্ত দেখলেন, ওই গর্তটা হইল কবর। ওই কবরের মধ্যে আপনার যে আমল নামা খারাপ, এই জন্য ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। ও বাদশাহ মহারাজ, আর আপনি যে উপরের দিকে তাকাইলেন, যে মৌচাক দেখলেন,
ওইটা হইলো আপনার লোভ লালসা। ওইটা আপনার কি? ওইটা হলো আপনার লোভ লালসা। অর্থাৎ এত কিছু হওয়ার পরেও আপনি দুনিয়ার লোভে মত্ত আছেন। এই কথা বলার পরে বাদশার ভিতরে, রাজার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। সে এমনভাবে তওবা করলো, এমনভাবে সে ফিরে আসলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি ওলি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবর কারো জন্য হবে একটা জান্নাতের বাগান, আর কারো জন্য হবে একটা জাহান্নামের কুয়া। এখন আমাদের জন্য যে মাওলা যে জাহান্নাম তৈরি করে রাখছে, যে আযাব গজব তৈরি করে রাখছে, ওগুলা কি আমরা সহ্য করতে পারবো নাকি? বলেন পারবো নাকি? একটু সাড়া দিতে হবে, সাড়া না দিলে তো কথা আসবে না। এই জন্য দেখেন আমরা সবাই মুসাফির, আমরা সবাই কিন্তু মুসাফির, কিন্তু তারপরও আমরা দুনিয়ার পাগল, ঠিক কিনা? আমরা কিসের পাগল? আমরা দুনিয়ার মধ্যে কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, আহারে কেউ অমুকের পাগল, কেউ তমুকের পাগল। কিন্তু আমার এই পাগলামি কয়দিন, যেই কয়দিন আমার চক্ষুটা খোলা আছে, ঠিক কিনা? বলেন চক্ষুটা খোলা আছে, ঠিক কিনা? কিন্তু আমার দুনিয়ার মধ্যে যদি আমার কোনো কিছু না হয়, কিন্তু আমার শুধু যদি ঈমানটা থাকে, কোনো মতে যদি দুনিয়াটা পার করতে পারি মাওলাকে রাজি খুশি করে, তাহলে পরকালে আমার জন্য তার কোনো বিপদ নাই, ঠিক কিনা? এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আফনা বানা মুঝকো খোদায়া। ও মাওলা, আমার বুজুর্গের দরকার নাই, আমার সম্মানের দরকার নাই, আমার অমুকগিরি তমুকগিরি, আমার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরির দরকার নাই, আমার কিছু দরকার নাই। আমি তো হতে চাই মাওলা তোমার গোলাম। কার গোলাম হইতে হবে? বলেন কার গোলাম হইতে হবে? कागज काट कर गुरी बना कर उड़ता है आसमान में, गुरी बेचारा क्या करेगा मौला के हाथ में। আর যখন রাখাল ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ওড়ে, আর ঘুড়ির যে নিচের অবস্থান গুজরা, ওটাকে আমরা কি বলি? ঘুড়ির লেঞ্জা, ওইটা সে তাবাইতে আছে, লাড়তে আছে, আর উপরে উঠতে আছে। সে বলতে আছে যে আমি আর নিচে নামবো না। সে উপরের দিকে উঠতে আছে, কিন্তু তার ঘুড়ির যে রশি সেটা তো রাখালের হাতে, ঠিক কিনা? রাখাল বলে তুমি যতই উপরের দিকে উঠতে চেষ্টা করো না কেন, যখন বেলা ফুরাইয়া যাবে, যখন সন্ধ্যা হইয়া যাবে, তখন তুমি আস্তে আস্তে আমার হাতের মধ্যে চলে আসবে। এই জন্য আমাদের রশি কার হাতে? আমাদের হায়াতের রশি কার হাতে? আহারে আজকে আমরা চিন্তা করি না, ভাবি না দুনিয়ার মধ্যে মাওলা আমাদেরকে কত শান্তিতে রাখলো। আমরা একটু তাকাইলে দেখি কত মানুষ কত অসুস্থ হইয়া যায়, কত মানুষের এখন বর্তমানে কত বড় রোগ হয়, ঠিক কিনা? আহারে কত মানুষের ডায়াবেটিস, আহারে কত মানুষের কিডনিতে সমস্যা, ক্যান্সার রোগ, ঠিক কিনা? তারপরে আমাদের হুঁশ ফিরে না, তারপর দুনিয়ার লোভ লালসায় আমাদের ভিতরে এমন বদ্ধমূল হয়ে আছে, তারপর দুনিয়ার এমন আশেক হইয়া গেলাম, তারপরও আমরা মাওলাকে ডাকতে পারি না। এই জন্য মাওলাকে ডাকার দরকার আছে না নাই? বলেন ডাকার দরকার আছে না নাই? কারণ আমি যদি মাওলাকে না ডাকি, মাওলার বিপক্ষে আমি খাটি, ইসলামের বিপক্ষে যদি আমি খাটি, রসুলের বাহিরে যদি আমি চলি, তাহলে আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আল্লাহু আকবার। আজকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করবে মুসলমানেরা, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় একদল নামদারি মুসলমান ইসলামের কথা বললে তারাই প্রথম বাধা দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। কারণ আমি ছিলাম কোথায়, আসি কোথায়, আবার যাব কোথায়। কারণ আমার সামনে তো 5টা বড় মামলা, ঠিক কিনা?
কারণ দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো মামলায় পড়ি, বিপদে পড়ি, পেরেশানির শেষ থাকে না, ঠিক কিনা? কেউ যদি একটা মামলায় পড়ে, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, আহারে সব সময় চিন্তার মধ্যে সে পড়িয়া থাকে, কোন সময় পুলিশ আসবে, আবার কোন সময় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সবার প্রত্যেকের সামনে 5টা মামলা। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসরের মাঠ এক মামলা, ফুলসরাত এক মামলা, মিজান এক মামলা, ঠিক কিনা? এতগুলা মামলা আমাদের সামনে, তারপরেও আমাদের কোনো হুঁশ নাই। হুঁশ আছে নাকি? এই জন্য নাফরমান বেঈমানের মওত কিন্তু বড় কঠিন ভাবে হবে। এখন আমরা ওই সাজা, ওই শাস্তি কি আমরা সহ্য করতে পারবো নাকি? যদি নাই পারি তাহলে ফিরতে হবে, ফিরতে হবে, ঠিক কিনা? যেমনি ভাবে নাফরমানের মওত কিভাবে হয়? এক জালেম বাদশাহ, তার মনের মধ্যে উদয় হইল, সে সফর করবে। কি করবে বলেন না? কি করবে? সফর করবে। এখন তার ফাইক ফায়দা যারা আছে, তার উজির নাজির যারা আছে, বলতেছে আমি সফর করব, আমার জন্য উন্নত মানের পোশাক নিয়ে আসো। এখন বাদশার সামনে উন্নত মানের পোশাক নিয়ে আসলো, বলে এটা আমার সয়েজ না। আরেকটা আনা হইলো, বলে এটাও আমার সয়েজ না। আরেকটা আনা হইলো, এভাবে বলে এটাও আমার সয়েজ না। এভাবে তার পোশাকের গাঁটটি তার সামনে রাখলো, সে সয়েজ করে একটা পোশাক পরিধান করলো। তার ভিতর অহংকারের জজবা ফয়দা হয়ে গেল। এবার বলতেছে আমার জন্য বাছাই করে একটা ঘোড়া আনা হোক, খুব তেজস্ক্রিয়, খুব সুন্দর যোদ্ধা ফটোওয়ালা একটা ঘোড়া আনা হোক। একটা ঘোড়া আনা হইল, বলো এটা আমার পছন্দ না, এটা আমার। আহারে সেটাও ফেরত গেল। সবাই কাঁপতেছে ভয়ে। আহারে রাজা মহারাজ কিভাবে সন্তুষ্ট হয়? এরপর আরেকটা আনল, সেটাও পছন্দ হইল না। এভাবে কয়েকটা একে আনা হইল, পছন্দ হইল না। অবশেষে অনেকগুলা তার সামনে হাজির করা হইল। এবার নিজের চয়েস মতো একটাকে বাছাই করলো। কি করলো? বাছাই করলো। এখন তার শরীরের মধ্যে উন্নত মানের পোশাকের গৌরব। এক হইল ক্ষমতার অহংকার। কিসের অহংকার? দেখেন আল্লাহ ক্ষমতা পতন করে কে? যখন সময় ফুরাইয়া যায়, তখন আর কোনো বুদ্ধি কূটকৌশলে আর কোনো কাজ হয় না, ঠিক কিনা? এবার ওই জালেম, ওই স্বৈরাচার, এখন তার অহংকার এমন চরম পর্যায়ে পৌঁছে গেল, সে এখন ঘোড়ার পিঠে উঠলো। তার অহংকার তার ভিতরে এত বদ্ধমূল হয়ে গেল। এখন তার ভিতরে এত অহংকারের কারণে তার আশেপাশে যারা তার সহচর আছে, যারা তার সফর সঙ্গী আছে, তাদের দিকেও সে চাইতে রাজি না। বলেন নাউজুবিল্লাহ। পথ চলতেছে খুব দাপটের সাথে পথ চলতেছে। চলতে কিছুদূর যাওয়ার পরে হাজির। কে হাজির? মালাকাল মউত হাজির। কাপড় পরহিত, একবারে ফকির বেশে হাজির হয়ে গেছে বাদশাহ তারা। তুমি কে? তোমার কথা শোনা এখন যাবে না, দূর হও। বলে না, দরকারি কথা, খুব দরকারি কথা, খুব শুনতেই হবে, খুব দরকারি কথা শুনতে হবে। আহারে বই জালেম আরো গরম হয়ে যায়। কি কথা? বাইর হইছি সফরে, তোমার মতো লম্পটের, তোমার মতো ফকিন্নির, তোমার মতো মিসকিনের কথা আমি কি শুনবো? আমার পাওয়ার তুমি জানো নাকি? আমার ক্ষমতা তুমি জানো নাকি? তুমি কি বলতেছ? কথা শোনাই যাবে না। থেরেট দিল, শুনতেই হবে। এটা বলে ঘোড়ার লাগাম ধরে ফেলল ওই মুসাফির, ওই ফকির। এবার ঘোড়ার লাগাম ধরে ফেলল, কথা শুনতেই হবে। যখন ঘোড়ার লাগাম ধরে ফেলল, বাদশার ভিতরে এখন একটু অবস্থান পরিবর্তন। এখন বলতেছে শুনবো, বলো কি বলবা বলো। বলতেছে আরে কানে বলতে হবে। কোথায় বলতে হবে? আপনার কানে বলবো। বলতেছে, এবার কান পেতে দিছে। বলো।
বলে আমি তো মালাকাল মউত আজরাইল। বলে সময় চাই, বলে সময় নাই, সময় নাই। সাথে সাথে ঘোড়ার উপরে লাশ হইয়া নিচে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর এক আল্লাহর ওলির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। প্রতিমধ্যে গেল সফর, তাও সফরে যাইতেছে, দেখা হলো। এটা হলো ফাজাইল সাদাকাতের বয়ান, আমি আপনাদেরকে শুনাইতেছি। ওই আল্লাহর ওলি যাইতেছে রাস্তা দিয়া, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা করলো। সালাম দিল, কি দিল? সালাম দিল। বলতেছে আমি তো মালাকুল মউত, বলে একটু কথা বলতে চাই। তখন আল্লাহর ওলি বলে বলেন সুবহানাল্লাহ। কানটা পেতে দিল, বলে বলেন। মালাকুল মউত বলতেছে আমি তো আজরাইল। বলে আহারে আমি তো এতদিন আপনারই অপেক্ষা করছিলাম। কার অপেক্ষা? বলে আপনি, আপনার একটু জরুরত যদি থেকে থাকে, ওই আল্লাহর ওলিকে বলতেছে আপনার যদি একটু সময়, একটু জরুরত থেকে থাকে তাহলে আপনি সারতে পারেন। বলে আবার কিসের জরুরত? আমি তো ওই মাওলার কাছে আমার হাজিরা দেওয়াই হইল সবচেয়ে বড় জরুরত। বলেন সুবহানাল্লাহ। আমি তো আমার মাওলার সাথে সাক্ষাৎ করব, যে মাওলাকে এত মাওলার আশেক হইলাম, যে মাওলাকে দিনে রাত ডাকি, যে মাওলারে রাতে ডাকি, যে মাওলাকে পাওয়ার জন্য ফজরে দৌড়াইলাম, জোহরে দৌড়াইলাম, যে মাওলারে পাওয়ার জন্য আসরে দৌড়াইলাম, আর যে মাওলার পাওয়ার জন্য সপ্তাহে 3 দিন মাওলার রাস্তে দিলাম, ঠিক কিনা? যে মাওলাকে পাওয়ার জন্য সাপ্তাহিক গাছতে গেলাম, যে মাওলাকে পাওয়ার জন্য বিশ্ব ইজতেমায় দৌড়াইলাম, যে মাওলাকে পাওয়ার জন্য হালকা জিকিরে যোগ দিলাম, ঠিক কিনা? যে মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় গেলাম, যে মাওলাকে পাওয়ার জন্য চরমনাইর ময়দানে দৌড়াইলাম, আমি তো ওই মাওলাকে পাওয়ার জন্য, ওই মাওলার কাছে যাওয়ার জন্য আমি তো এখনই প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। বলে এখন তো আপনার সময় শেষ হবে, আপনার জান কবজ করব, তার আগে আপনার কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? বলে আমি একটু উযু করব, 2 রাকাত নামাজ পড়ব। বলে যখন আমি সেজদায় যাব, ওই সেজদা অবস্থায় আমার জান কবজ করিও। বলেন সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ শুরু করলেন, আর নামাজ অবস্থায় যখন সেজদায় গেলেন, তখন মালাকুল মউত আজরাইল তার দেহ থেকে প্রাণ বায়ুটা বাহির করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মউত হবে কি হবে না, আমার মাওলা সেই মউত তো সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য দিনের দিকে ফিরতে হবে, কারণ খোদা না খাস্তা যদি মাওলার উপর, আমার মাওলা যদি আমার উপর বেজার হয়ে যায়, আমার উপায় নাই। আহারে নেককারের মৃত্যুর অবস্থা কেমন হবে? যে ব্যক্তির সম্পর্ক হক্কানি উলামা ইকরামের সাথে, যে ব্যক্তির সম্পর্ক পীর বুজুর্গের সাথে, যখন তার মউতটা হাজির হইয়া যাবে, মালাকুল মউত যখন হাজির হইয়া যাবে, তখন তার বাম পাশে শয়তান থাকবে, আর তখন সে ডান পাশে দেখতে পাবে, হয়তোবা তার ওস্তাদকে দেখতে পাবে, বা তার পীর সাহেবকে দেখতে পাবে। তার পীর সাহেব বলবে, বাবা তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে তুমি দম করো। এটা বলে যখন দম করবে, তখন শয়তান ভেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন বলবে, বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই বান্দার ইমানের সাথে মউত হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা বান্দি হবে, আমার মাওলাই বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ইমানদার ব্যক্তিদের জন্য কবরটা কতক্ষণ? ইমানদার বান্দা বান্দির জন্য কবরটা হলো একটা বিশ্রামের জায়গা, একটা ওয়েটিং রুম, একটা অপেক্ষার জায়গা। আহারে
ইমানদার ব্যক্তি মোমেন বান্দা যখন কবরের মধ্যে ঢুকবে, আল্লাহু আকবার, কত শান্তি আমার মাওলায় রাখছে, আমার মাওলাই ভালো জানে। আহারে এক বেহেশতি এক হুর আসবে, তার অপূর্ব সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যাবে। তার কাছে একটা হার থাকবে, স্বর্ণের হার থাকবে। তখন ওই আল্লাহর ওলি বলবে, আরে কি সুন্দর একটা হার, দেখি দেখি হারটা কি হয়। তখন হারটা হাতে নিবে, নেওয়ার পরে হারটা ছিঁড়ে যাবে। কি যাবে বলেন? ছিঁড়ে যাওয়ার পরে বলবো, ওই জান্নাতি হুর বলবো, অসুবিধা নাই, আসো আমরা এটাকে দুজনে মিলে এটাকে গাঁথুনি দেই। এই ফাঁকি সিংহে ফুৎকার হইয়া যাবে। তখন বলবে, কিসের আওয়াজ? বলে, আরে এখন তো কিয়ামত হয়ে যাবে। তখন ওই আল্লাহর বান্দা একটু চিন্তিত হবে, বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, আমি তোমাকে বেহেশত পর্যন্ত আমি তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যারা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদ্রাসাকে যারা মহাব্বত করবে, ঠিক কিনা? আজকে মাদ্রাসার কারণে মাহফিল, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাকে মহাব্বত করতে হবে কি হবে না? এখান থেকে হক্কানি উলামা ইকরাম তৈয়ার হয়, তলেবে ইলম তৈয়ার হয়, যারা হবে আমাদের জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা? একদল আছে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি কমই মাদ্রাসা দেখতে পারে না, আছে না নাই? কিন্তু না, আমরা যারা আছি আমরা এই মাদ্রাসাকে টিকাইয়া রাখবো, ঠিক কিনা? আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি মাদ্রাসাকে মহাব্বত করব, ঠিক কিনা? আমি আমার এই মাদ্রাসাটাকে আমি আমার পরিবারের সাথে তুলনা করব। আমি মনে করব আমার যেমন পরিবার, আমার মাদ্রাসাও আমার পরিবার। মাদ্রাসার শিক্ষককে, মাদ্রাসার আসাতে যে ক্রাম আছেন, শিক্ষকেরা আছেন, তাদের খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? ভালো মন্দ দুঃখে সুখে তাদের পাশে থাকতে হবে। মনে করতে হবে আমি যদি এর সাথে লাগিয়া থাকি, হয়তো আমার মাওলাই আমাকে উসিলায় মাফ করিয়াও দিতে পারে। কারণ অনেক লম্বা রাস্তা, অনেক সম্পদের দরকার, অনেক পুঁজির দরকার, কিন্তু সেই পুঁজি কতটুক তৈয়ার করলাম, ঠিক কিনা? এই জন্য এখানে কি সুন্দর দিনই একটা মার্কাজ, ঠিক কিনা? আহারে ছাত্রছাত্রী কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, সব সময় আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলে হাত দিয়ে আমরা আল্লাহকে হাত দেখে বলতে পারি কিনা, মাবুদ গো, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে থাকবো আপনার এই মাদ্রাসাকে আমি মহাব্বত করেই যাব। আমরা সবাই হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আহারে আমরা মাদ্রাসা দেখেন, মাদ্রাসার কত দাম, মাদ্রাসা কি হবে? আজকে মাদ্রাসার সাথে আমরা সংশ্লিষ্ট, ঠিক কিনা? আজকে আমাদের আমল যাই হোক না কেন, কারণ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমরা উঠাউঠি না করি, আর সময় অল্প আছে। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমার মাওলাই কি তালাশ করবে? বলেন, উসিলা তালাশ করবে, কি তালাশ করবে? আজকে যদি আমার সম্পর্কে আল্লাহর রসুলের ঘরের সাথে আমার সম্পর্ক থাকে, অনেক সময় আমরা দেখা যায় মাদ্রাসার সাথে হিংসা করে বিভিন্ন কারণে। না না না, এটা ভুল। কারণ আমি মাদ্রাসাকে মহাব্বত করবো, কে খুশি হয় কে বেজার হয় সেজন্য না, আমি মাদ্রাসাকে মহাব্বত করবো। এটা রসুলের ঘর, ঘরের কোনো দোষ আছে নাকি? বলেন, ঘরের কোনো দোষ আছে নাকি? আমি ঘরকে মহাব্বত করব আমি মাওলা পাককে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা দেখতে পাই আজকে আমাদের দেশের মধ্যে কত মায় কান্দে, তার সন্তান যে না হাজারি করে কান্দে। সন্তানটাকে বড় করছে, মানুষ করছে, পড়াশোনা করাইছে, স্কুলে ভার্সিটিতে পড়াইছে, কিন্তু ছেলেটা মানুষ হয় নাই। ছেলেটা কি ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, ঠিক কিনা? ছেলেটাকে যদিও পড়াশোনা করানো হয়েছে, তার মধ্যে ইসলাম না থাকার কারণে সে সত্যিকারের মানুষ হয় নাই। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, কওমি মাদ্রাসাতে যারা পড়ালেখা করে এমন কয়েকজনের বাবা আছে যে বলে যে আমার সন্তানটাকে কেন মাদ্রাসায় পড়াইলাম? বলে 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 আরো মনের ভিতরে শান্তি, আমার সন্তানটাকে মাদ্রাসা পড়াইছি ভালো লাগে। কিন্তু বড় ভার্সিটি বিভিন্ন ধরনের আহারে তাদের বাবা মা কিন্তু তারা কি করে, আহাজারি করে, কেন আমার ছেলেটাকে এই লাইনে দিলাম, কেন পড়াইলাম?
অথচ এখন সে আমার কথাই শোনে না। আমি আজকে ওই সমস্ত মা বাবাদেরকে বলবো, আপনার সন্তানদেরকে আগে আপনি দিনই তালিম দেন, ঠিক কিনা? দিন শিখান, ইসলাম শিখান। কারণ যেই কাজটা আগে করা দরকার ওইটাই আগে করতে হবে। আগের কাজ আগে, পরের কাজ পরে। পরের কাজ যদি আপনি আগে শুরু করেন কোনোদিন সফলতা আসবে না, আসবেনি। আপনি আপনার সন্তানকে আগে কোরআন শিখান, তার সিনার মধ্যে আপনি কোরআন ঢুকাইয়া দেন। ওই সন্তান যদিও ব্যারিস্টার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান বড় ব্যবসায়ী হোক না কেন, যাই হোক না কেন, কিন্তু ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? কারণ তার ভিতরে কোরআন আছে, এই জন্য সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ঠিক কিনা? কিন্তু কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ইসলামী দ্বীনি শিক্ষা বাদ দিয়ে যদি শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই সন্তান দ্বারা ভালো কিছু আশা করা যায় না। কারণ বাংলাদেশ এমনও আছে অনেক বড় বড় শিক্ষিত হয়েছে ঠিক, আহারে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, বড় সরকারি চাকরিজীবী। এতই ব্যস্ততা, তাদের এতই ব্যস্ততা, সে মা বাবাকে পাক করে খাওয়াবে, মা বাবার খেদমত করবে, সেই সময়টুকু পর্যন্ত তাদের নাই। অতঃপর দিয়ে আসে কোথায়? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কোথায় দিয়ে আসে? ও কপাল পোড়া মুসলমান, সন্তানদেরকে কোরআন কারীম শিখাইতে হবে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, কোরআনুল কারীমের জ্ঞান যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক সমান হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব কিনা, চেষ্টা করব কিনা? আল্লাহ রসুলের ঘরের প্রতি আমরা খেয়াল রাখবো কি রাখবো না? বলেন, রাখবো কি রাখবো না? আমরা মহাব্বত রাখবো কি রাখবো না? কারণ এই মাদ্রাসার সাথে মহাব্বত রাখা হলো আলেমদের সাথে মহাব্বত রাখা, ঠিক কিনা? আর আলেমদের সাথে মহাব্বত রাখার মানে হলো আমার রসুলের সাথে মহাব্বত রাখা, বলেন ঠিক কিনা? আর আমার রসুলের সাথে মহাব্বত রাখার মানে হইল আমি মাওলা ফাকের সাথে মহাব্বত রাখা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, শুধু পাশে থাকলে হবে না, অর্থ দিয়া কি দিয়া, বলেন জান দিয়ে কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে এই ঘরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি দেখছি আপনাদের পাশে একটা মসজিদ কাজ চলছে। এক কথা হলো, আমি এখন তো আবার কালেকশন করব না, ভয় পাইন না কেউ। একটাই নসিহত করে যাই, আমার প্রয়োজনে আমি দিব, কার প্রয়োজনে? দুনিয়ার জমিনের মধ্যে আমরা ওইটাকে প্রয়োজন মনে করি, ঠিক কিনা? এই জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, কিন্তু অনেক সময় দেখা যায় পরকালের বিষয়টাকে আমরা কেমন জানি প্রয়োজন মনে করি না। মনে হয় যেন এটা ঠেক্কা দিতেছি। কি দিতেছি? বাজারে যখন চাওয়া হয়, কোটি কোটি টাকার মালিক চাইলে বলতেছি দিতে দিতে হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। একটা জরিপ চালান, উনি যদি কোটি টাকার মালিক হয় তাহলে এক সিজন উনি 10,000 টাকাও দেয় না, ঠিক কিনা? কিন্তু বলতেছে দিতে দিতে পেরেশান হয়ে গেছি। একটা হিসাব মিলান, যদি দুনিয়ার মধ্যে আপনার প্রয়োজনের কারণে আপনি উপার্জন করতে হয়, তাহলে দুনিয়া তো ক্ষণস্থায়ী, মুহূর্তে শেষ হয়ে যাবে। আখিরাতের জমিনে মাওলা যে জান্নাত দিব, জান্নাতের একটা ইটের দাম কত? দুনিয়া বিক্রি করলে হবে নাকি? ওই জান্নাতের মধ্যে মাওলা যে ফল দিবে, মাওলা যে খাদ্য দিবে, মাওলায় বলতেছে আমি এমন জিনিস দিব, আরে বন্দা ফল দিব, মাওলা অনেক কি দিব। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা নেক কাজ করবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য রয়েছে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। যার তালদেশ দিয়ে প্রবাহিত নদীসমূহ প্রবাহিত, বলেন সুবহানাল্লাহ। তাদের কেমন ফলমূল দেওয়া হবে? তারা বলবে আমাদেরকে যে ফলমূল দেওয়া হলো এগুলো তো তাই যা আগে দুনিয়াতেও দেওয়া হতো। আমার আল্লাহ তাআলা বলে তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা বড়ই খাই কি খাই না? আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বড়ই দিবে, আমরা দুনিয়ার মধ্যে আপেল খাই কি খাই না?
আমার আল্লাহ আমাদেরকে আপেল দিবে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ফলের মতো চেহারা হবে ঠিক, কিন্তু ওটার মধ্যে আমার মাওলা এত মজা লাগাইবে, ওই মজার সাথে দুনিয়ার মজার কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তাআলা পবিত্র স্ত্রী দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তাআলা বলে ওই জান্নাত এমন জান্নাত, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, চিরদিন আমরা ওই জান্নাতে ঢুকবো, আর কোনোদিনও বাহির হব না। বলেন সুবহানাল্লাহ। এখন ওই জান্নাতের ওই ফল মূলের কত দাম, ইটের কত দাম, এইভাবে বলে কি করা যাবে না, বলে কোনোদিনও শেষ করা যাবে না। তাহলে ওই জান্নাতের জন্য আমি কি ব্যবস্থা করলাম, ওই জান্নাতের জন্য আমি কতটুক প্রচেষ্টা করলাম, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই পরকালের পাথেয় সংগ্রহ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য 1 নম্বরে আমি নিজে ইসলামের দিকে ফিরে আসতে হবে, 2 নম্বরে আমার সন্তানদেরকে দিন ও ইসলামের উপরে উঠাইতে হবে, ঠিক কিনা? মাদার গাছ লাগিয়ে কোনোদিন আমের আশা করা যায় নাকি? সন্তানকে দিনের রাস্তায় দিলাম না, তাহলে তার থেকে ভালো আশা করি কিভাবে, ঠিক কিনা? সন্তানকে দিনের রাস্তায় দিতে হবে, তারপরে দোয়া করতে হবে, মাওলার কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে, ঠিক কিনা? আর অনেক বর্তমানে দেখা যায় মহিলাদের পর্দা নাই। পর্দা কার বিধান? বলেন পর্দা কার বিধান? ফরজ পর্দা করা কি? বলেন পর্দা করা কি? অথচ পর্দা ফরজ, এটা যে ফরজ এই খবরও আমাদের নাই। আজকে মা বোনেরা অবিলীলায় চলাফেরা করে মার্কেটে বাজারে, তাদের কোনো শরম নাই, তাদের কোনো লজ্জা নাই, কিভাবে চলাফেরা করতেছে। এই যে আমাদের আশেপাশে বাজারগুলোতে মহিলারা ঘোরাফেরা করে, এরা হয়তো আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী, ঠিক কিনা? কারো আত্মীয় স্বজন। এই জন্য আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো, আমার স্ত্রীকে আমি খাস পর্দা করাবো, আমার স্ত্রীকে বুঝাইয়া শুনাইয়া তাকে দিনের রাস্তায় উঠাবো। যদি আমার স্ত্রীটা ভালো হয়, আমি যদি দিনের রাস্তায় চলি, আর মাওলার কাছে যদি দোয়া করি, দোয়া করতে করতে অবশ্যই আমার মাওলাই কবুল করবে কি করবে না? কারণ আমি যতই যা কিছু করি, আমি সারা জীবন গুনার কাজ যদিও করে থাকি, কিন্তু আমি যদি ফেরার মতো ফিরি, বলেন কিসের মতো? আমি যদি ফেরার মতো ফিরি, মাবুদগো গুনাহ করিয়া ফেলাইছি, মাবুদগো অপরাধ করিয়া ফেলাইছি, ও দয়ার মাওলা, আপনার দরজা ছাড়ার কোনো দরজা নাই, আপনার দুয়ার ছাড়ার কোনো দুয়ার নাই, কোথায় যাব আর যে কোনো দরজা নাই। গভীর রাতে উঠে যখন হাত উঠাইয়া মাওলার কাছে মুনাজাত করব, কান্নাকাটি করব, আমার মাওলায় মাহরুম করবে না, ঠিক কিনা?